এখন কেমন লাগছে আর একটু পরে কেমন লাগবে সেটাই অপেক্ষা দেখার। আসলে হিন্দু নারীদেরকে বিয়ের পরে একটা টিপ আর হচ্ছে একটুখানি সিঁদুর, পুরো মুখটাই চেঞ্জ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সাথে আমাদের ঐতিহ্যবাহী বরিশালের একটা রেসিপি আজকে শেয়ার করব। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো রান্নাঘরে চলে আসছি আর পাটাপুতো নিয়ে দেখেন বসে গেছি বাটাবাটি করতে। আপনি যতই ব্লেন্ড করেন না কেন, এই যে পাটায় বাটার যে একটা টেস্ট সেটা কখনোই ব্লেন্ডারে আসবে না। তো আমি এখানে জিরে আর কিছুটা সরিষা বেটে নেব। আর আমি না সরিষাটা লবণ এবং কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি, এতে সরিষার টেস্টটা কিন্তু দারুণ হয়। তো আমার অলরেডি সব কিছু বাটাবাটি শেষ, এখন আমার মশলা রেডি করার পালা। ওই যে বাটা মশলাটা ওটাই হচ্ছে আমি বাটিতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন। অনেকে এই রান্নাটায় পেঁয়াজ ইউজ করবেন, কিন্তু না, একদিন পেঁয়াজ না ইউজ করে শুধু রসুন ইউজ করে দেখবেন যে কতটা বেশি টেস্ট হয়। আর দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। আর আমি অলরেডি অনেক বেশি কাঁচামরিচ দিয়েছি, তাই আর শুকনো মরিচ দেবো না। সবসময় সবাই গরমে কাঁচামরিচ খাওয়ার চেষ্টা করবেন, এতে স্বাস্থ্য ভালো থাকবে। তো লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু বাটার সময় লবণ দিয়েছিলাম, তো এখানে এই জন্য বুঝে দিতে হবে। আর এই ছোট মাছ ধোয়ার সময়ও প্রচুর লবণ দিয়েছিলাম। তো মাখার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রেখে তারপরে লবণটা দিতে হবে। বেশি লবণ হয়ে গেলে কখনোই কিন্তু খাবারের টেস্ট আসবে না। তো আমি এখানে কচুরলতি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর কচুরলতিগুলো একটু টান, কারণ আমি কচুরলতিগুলো একটু শুকিয়ে নিয়েছি, যাতে হচ্ছে গলা চুলকানোর আর ভয় থাকবে না। আজকের রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও পেজটি ফলো করেননি প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা আমাকে কমেন্ট করবেন অবশ্যই সবার রিপ্লাইটা পাবেন আশা করছি। তো আমি এখানে কলা পাতা রেডি করে নিচ্ছি, আর কলাই পাতায় এই মাছ ভাজিটা করা হবে। এটা যে কোনো মাছ দিয়ে করলে কিন্তু ভালো লাগে। তো আমি না বিভিন্ন ধরনের মাছ দিয়েই করে থাকি। আর আমাদের বরিশালে এই রান্নাটা এত বেশি প্রচলিত আর এত বেশি সবাই পছন্দ করে, মানে কি বলবো, আপনি যদি বরিশালের বাইরের অঞ্চলের হয়ে থাকেন আপনিও তৈরি করে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। তো অনেকে শহরে থাকার কারণে এই কলা পাতাটা পায় না, তার কারণে অনেকেই খেতে পারে না। এভাবে হাতে মাখিয়ে কড়াইয়ে রান্না করবেন, তাতেও কিন্তু ভালো লাগে। তো দেখেন আমি না আজকে কলা পাতা কম বিধায় উল্টাতে পারবো না, তাই হচ্ছে জল থাকা অবস্থায় চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। অবশ্যই জল থাকা অবস্থায় দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এদিকে রান্না হতে আছে আর মেয়ের বাবাও এসে পড়েছে। আজকে আমি শাড়ি পরেছি, সে একেবারে অবাক হয়ে গেছে। তো একটা পানিতাল কেটে দিল, সেটা হচ্ছে খাচ্ছি। একটা না, কয়েকটাই কেটেছিল, আমি 2টা খেয়েছি। পানিতাল যদি একটু নরম হয় তাহলে বেশি ভালো লাগে, শক্ত পানিতালে কিন্তু পেট ব্যথা করে। তো এদিকে আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, আমি একেবারে মাখা করে রান্না করেছি। আজকের ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা এখনও পেজটিতে ফলো দেননি বোনটির পেজটিতে একটা ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, টাটা।